আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি হয়েছে। এতে করে প্রশ্ন ফাঁসের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। এমত অবস্থায় এইচএসসি পরীক্ষা পেছানো হবে কিনা কিংবা এইচএসসি পরীক্ষার উপর কীরূপ প্রভাব পড়বে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কী ব্যবস্থা নেবে, সেটাই আমরা বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি। মূল আলোচনা শুরু করার আগে আমরা এখান থেকে জেনে নেই যে ঘটনাটা কি ঘটেছে। নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে গত মঙ্গলবার দিবাগত রাতে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলা জুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কয়েকটি ছবিতে দেখা যায় ধামইরহাট থানা হেফাজতে 2025 খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাঙ্কের মধ্যে, যার দুটি তালা উধাও হয়েছে। এতে রাখা ইসলামের ইতিহাস এক সেট প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্নভাবে। এ বিষয়ে থানার ইনচার্জ বলেন, গত 24 এপ্রিল রাতে উপজেলার বর্থাবাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জ্বল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হন। এই মামলার আসামি বংশীবাটি এলাকার সাগর হোসেনকে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাত করা থাকাকালীন সে ট্রাঙ্কে থাকা প্রশ্নপত্রগুলো বের করেন। তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে অথবা প্রশ্নপত্র চুরির কোনো তথ্য সাংবাদিকদের দিতে পারেননি তিনি। ঠিক আছে, তো এখন এখানে বলা হয়েছে যে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ সার্কেল সহ আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত করে জেলা প্রশাসককে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। ঠিক আছে, সো এখানে এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে তদন্ত করা হবে। এখন এইচএসসি পরীক্ষার উপর কীরূপ প্রভাব পড়বে সেটাই তোমাদের প্রশ্ন। দেখো, প্রশ্নপত্র যেহেতু চুরি হয়েছে, এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা ব্যাপক। ঠিক আছে, এখন এই প্রশ্নপত্রের যেই সেটের ছিল সেই সেটের প্রশ্নপত্র বাদ দিয়ে নতুন একটা সেটের প্রশ্নপত্র আনা হবে। প্রত্যেকটা বোর্ডে অনেকগুলো সেটের প্রশ্নপত্র করা থাকে, তার মধ্যে থেকে মাত্র 2টা সেট প্রত্যেকটা কেন্দ্রে পাঠানো হয় এবং কোন সেটের প্রশ্নে পরীক্ষা হবে সেটা পরীক্ষার 15 মিনিট আগে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সো বুঝতে পারছো তোমরা, অনেকগুলো সেটের প্রশ্ন তৈরি করাই থাকে। সো একটা সেটের প্রশ্নপত্র যেহেতু চুরি হয়েছে বা ফাঁস হয়েছে, তাহলে অন্যান্য সেটের প্রশ্নগুলো আবারও ওই কেন্দ্রে বা ওই বোর্ডের সকল কেন্দ্রে সরবরাহ করা হবে। ঠিক আছে, এতে করে তোমাদের এইচএসসি পরীক্ষায় কোনোরূপ প্রভাব পড়বে না, তোমাদের রুটিনও পরিবর্তন হবে না, তোমাদের বিষয়েও অন্য কোনো প্রভাব পড়বে না। শুধুমাত্র তোমাদের জন্য যেই প্রশ্নের সেটটা প্রণয়ন করা হয়েছিল সেই দুটো সেট বাদ দিয়ে অন্য দুটো সেট প্রশ্ন আনা হবে এবং পরীক্ষার আগ মুহূর্তে জানিয়ে দেওয়া হবে যে নতুন 2টা সেটের মধ্যে কোনটা দিয়ে পরীক্ষা হবে। ঠিক আছে, আর যেই ঘটনাটা ঘটেছে এই বিষয়ে তদন্ত করা হবে, কারা এর জন্য দায়ী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটার জন্য বড় কোনো প্রভাব পড়বে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও তোমাদের কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।